न पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांतो स्वामिनीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे शेषो शून्यवादी पाश्चात्य दिशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेमो प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो। हे कृष्ण करुणा सिंधो दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतौ पंगुर्मम मंदो मतिर्गति मत्सर्वस्व पदं भोजे राधा मदन मोहन नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथ ते नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यैश्वरं नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामो तारिणे गुरवे गौरचन्द्राय राधिकाय ददालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो। हरे कृष्ण। ভক্তিবিনোদ ঠাকুর কর্তৃক উপদেশের ত্রয়োদশ ভজন। মন তুমি সন্ন্যাসী সাজিতে কেন চাও, মন তুমি সন্ন্যাসী সাজিতে কেন চাও, বাহিরে সাজ যত অন্তরেতে ফাঁকি তত, দম্ভ পুঁজি শরীর নাচাও। বাহিরের সাজ যত অন্তরেতে ফাঁকি তত, দম্ভ পুঁজি শরীর নাচাও। তুমি সন্ন্যাসী সাজিতে কেন চাও, মন তুমি সন্ন্যাসী সাজিতে কেন চাও। আমারও বচন ধরো অন্তর বিশুদ্ধ করো, কৃষ্ণামৃত সদা কর পান। আমারও বচন ধরো অন্তর বিশুদ্ধ করো, কৃষ্ণামৃত সদা কর পান। জীবন সহজ যায় ভক্তি বাধা নাহি পায়, তদুপায় করো সন্ধান। মন তুমি সন্ন্যাসী সাজিতে কেন চাও, তুমি সন্ন্যাসী সাজিতে কেন চাও। অনায়াসে যাহা পাও
তাহে তুষ্ট হয়ে যাও, আড়ম্বরে না করো প্রয়াস। অনায়াসে যাহা পাও, তাহে তুষ্ট হয়ে যাও, আড়ম্বরে না করো প্রয়াস। পূর্ণ বস্ত্র যদি নাই, কৌপিন পরহে ভাই, শীত বস্ত্র কন্থা বহির্বাস। মন তুমি সন্ন্যাসী সাজিতে কেন চাও, মন তুমি সন্ন্যাসী সাজিতে কেন চাও। অগুরু চন্দন নাই, মৃত্তিকা তিলক ভাই, হারেরও বদলে ধরো মালা। অগুরু চন্দন নাই, মৃত্তিকা তিলক ভাই, হারেরও বদলে ধরো মালা। এই রূপে আশা পাশ, সুখাদির কুবিলাস, করবি ছাড়ো সংসারের জ্বালা। এই রূপে আশা পাশ, সুখাদির কুবিলাস, করবি ছাড়ো সংসারের জ্বালা। মন তুমি সন্ন্যাসী সাজিতে কেন চাও, তুমি সন্ন্যাসী সাজিতে কেন চাও। সন্ন্যাস বৈরাগ বিধি, সেহ আশ্রমের নিধি, তাহে কবু না করো আদর। সন্ন্যাস বৈরাগ্য বিধি, শ্রেহ আশ্রমের নিধি, তাহে কবু না করো আদর। সেসব আদরে ভাই, সংসারেরও নিস্তার নাই, দাম্ভিকে লিঙ্গ নিরন্তর। সেসব আদর ভাই, সংসারে নিস্তার নাই, দাম্ভিকের লিঙ্গ নিরন্তর। তুমি সন্ন্যাসী সাজিতে কেন চাও, মন তুমি সন্ন্যাসী সাজিতে কেন চাও। তুমি তো চৈতন্য দাস, হরি ভক্তি তব আস, আশ্রমের লিঙ্গে কি বা ফল। তুমি তো চৈতন্য দাস, হরি ভক্তি তব আস, আশ্রমের লিঙ্গে কি বা ফল। প্রতিষ্ঠা করহ দূর, বাস্তব শান্তিপুর, সাধু কৃপা তোমারও সম্বল। প্রতিষ্ঠা করহ দূর, বাস্তব শান্তিপুর, সাধু কৃপা তোমারও সম্বল। মন তুমি সন্ন্যাসী সাজিতে কেন চাও, ওরে মন তুমি সন্ন্যাসী সাজিতে কেন চাও। বৈষ্ণবের পরিচয় আবশ্যক নাহি হয়, আড়ম্বরে কভু নাহি যাও। বৈষ্ণবের পরিচয় আবশ্যক নাহি হয়, আড়ম্বরে কভু নাহি যাও। বিনোদের নিবেদন, রাধা কৃষ্ণ গুণগান, ফুকারি ফুকারি সদা গাও। বিনোদের নিবেদন, রাধা কৃষ্ণ গুণগান, ফুকারি ফুকারি সদা গাও। মন তুমি সন্ন্যাসী সাজিতে কেন চাও, ওরে মন তুমি সন্ন্যাসী সাজিতে কেন চাও। এক এক দিনের এক একটা গান। আমি কিন্তু আর গানগুলো আগে কখনো গাইনি, অথবা আজকের ক্লাসের আগে পড়িও নি। আমি ছবিটা তুলে রনকে পাঠিয়ে দিয়েছি, যাতে স্ক্রিনে দেখা। যখন এই গানটা গাইছি বা পড়ছি, এত আনন্দ লাগছে, আনন্দ লাগছে মানে মানে কেউ যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কি করা উচিত, কেমন হওয়া উচিত। আজকের এই গানটা দেখুন, আজকের গানটা বিশেষ করে এই ব্রহ্মচারী সন্ন্যাসীদের জন্য, গৃহস্থদের জন্য নয়, তারপরও শিখবো। মন তুমি সন্ন্যাসী সাজিতে চাও কেন চাও। জগতে সবাই জিজ্ঞেস করে,
আপনার ইসকনে পোস্ট কি? পোস্ট। আমাদের শ্রীপাদ কমলাপতি প্রভু বলেন পদ, পোস্ট মানে পদ, পদ মানে বিপদ। যত বড় পদ তত জীবনে বিপদ। সাধারণত দেখবেন যারা কোনো পদে থাকে তার পেছনে বহু লোক দৌড়ায়। সেটা ভক্তি জীবনেও সাধারণ ভক্তদের দিকে যত লোকে না তাকায়, যারা কোনো পদ পজিশনে আছে তাদের দিকে বেশি তাকায়। মেয়েরাও তাকাচ্ছে। অল্প বয়সে কেউ পদে আছে, যদি তার সাথে হাত করে তার সহধর্মিণী হতে পারি তাহলে আমার প্রচুর লাভ। তারপরে অন্যান্য ভক্তরাও ভাবছে যে পদে আছে তাদের সাথে যদি কিছু খাইয়ে দাইয়ে হাত করতে পারি, গেলেই সবকিছু ছাড়। কত রকমের প্রলোভন এই পদে যারা থাকে তাদের কাছে আসে। অর্থের প্রলোভন, নারীর প্রলোভন, ভালো ভালো জামা কাপড়, খাওয়া দাওয়ার প্রলোভন, প্রচুর কিছু। অনেকে তো এই পদের জন্য লড়াই করে, সে জাগতিক জীবনে হোক আর পারমার্থিক জীবনে। পদের জন্য লড়াই করে কেবলমাত্র এই সমস্ত সুযোগ সুবিধা ফেসিলিটি পাওয়ার জন্য। প্রকৃতপক্ষে উচ্চ পদ ভক্তির সহায়ক নয়। পদ বড় থাকলেই যে সহায়ক হবে এমন। সন্ন্যাসীটাও একটা পদ। সন্ন্যাসী হলেই যে ভক্তির সহায়ক, সন্ন্যাস ধর্মটাই যে ভক্তির সহায়ক এমন নয়। লোকে ঘন ঘন প্রণাম করবে, মহারাজ মহারাজ বলে সম্বোধন করবে, ভাবে গদগদ। লাইনের ফার্স্টে বসবে, আর সবাই থেকে উঁচুতে বসবো, আমি মহারাজ। ওইতেই সময় চলে যাবে। এই জন্য বলা হয়েছে মন তুমি সন্ন্যাসী সাজিতে কেন চাও। খুব ক্লিয়ার একটা কথা, মানে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া উচিত যে আমি উচ্চ পদ বা সন্ন্যাস নিয়েছি কি কারণে? কৃষ্ণের সেবার সহযোগী হওয়ার জন্য। আমি যখন সংকীর্তনে ছিলাম তখন একবার কি হলো, আমাদের মায়াপুরে একটা কিচেনে, সুলভ সুলভ না, ব্রহ্মচারী কিচেন, ব্রহ্মচারী কিচেনে জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব হয়েছে। রাজাপুরেও হয়েছে, গদা ভবনেও হয়েছে, যেখানে যেখানে জগন্নাথের বিগ্রহ আছে। আর ব্রহ্মচারী কিচেনও হয়েছে। তো ব্রহ্মচারী কিচেনে সেই সময় যিনি দায়িত্বে ছিলেন তিনি কৃপণ। তিনি ভগবানের সেবার জন্য ওই যে 15 দিন বিশেষ সেবা হয় সেই সেবার কোনো আয়োজন করেন। অনেক কথা উঠেছে। আমি তখন শুনলাম, তাই মনে মনে চিন্তা করছিলাম যদি আমি কখনো মন্দিরের দায়িত্ব পাই, তখন তো একদম নতুন, তাহলে ভগবানের সেবায় কোনো কৃপণতা করব। ভগবানের সেবায় কৃপণতা করাটাই উচিত। আমি ভীমগড়ে এবং জয়দেবে দু জায়গায় তাদেরকে বলে দিয়েছি, দু জায়গায় কৃপণতা করা যাবে। এক হচ্ছে ভগবত সেবা, আর দুই হচ্ছে প্রসাদ। এই দুই জায়গায় কোনো রকম কৃপণতা করা যাবে। প্রসাদ মানে আইটেম কম হোক কিন্তু সুস্বাদু এবং পেট ভরে যেন হয়। আইটেম কম, একটা সবজি ভাত হলেও হবে, সুস্বাদু হতে হবে। তাতে যে পরিমাণ মশলার প্রয়োজন, যা সবজির প্রয়োজন তা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। আর তা যেন পরিমাণে ঠিক থাকে, কম না পড়ে যায়। আরেকটা হচ্ছে ভগবত সেবা। ভগবত সেবায় কোনো রকমের কৃপণতা, যা প্রয়োজন ব্যাস ডান। অনেকে বলেন
যে সব জায়গায় একটু কমিয়ে দিলে হয়, কমিয়ে দিলে হয়। তো কমানোর জন্য, নিজের জন্য, নিজের ভোগের জন্য কমাবো। আমি 4টে সবজি খাই, ডাল ভাত ভাজা সবজি, আমি একটা খাবো, কিন্তু ভগবানের সেবার জন্য সেখানে কোনো কৃপণতা ছিল। তাহলে পদ পজিশন কেন? পদের উদ্দেশ্য হচ্ছে ভগবত সেবায় যেন কোনো কৃপণতা না হয়, তার জন্য। সন্ন্যাস নিয়েছি কেন? যাতে আমি প্রচার বেশি করে করতে পারি, তার জন্য। সম্মান বেশি পাবো, তার জন্য নয়। মন, তুমি সন্ন্যাসী সাজিতে সাজিতে কেন চাও? সন্ন্যাস দুই প্রকার, পরে আমরা গিয়ে পাবো এই গানের লাস্টের দিকে। এক সন্ন্যাসী হচ্ছে তিনি ভিতর থেকেই সন্ন্যাসী, সবকিছু কৃষ্ণের পিতার্থে ত্যাগ করেছে, কৃষ্ণের পিতার্থে ত্যাগ করে দিয়েছে। আর এক সন্ন্যাসী হচ্ছে ভেকধারী সন্ন্যাসী। কপালে তিলক গলায় মালা, ওরে ভাই কপালে তিলক গলায় মালা, সঙ্গে নিয়ে পরের বালা, যেন সেটা কলির চেলা। কপালে তিলক আছে, গলায় মালা আছে, আর পরে স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বা দীক্ষা নিয়েছে। দীক্ষা নিয়ে তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি যে এরকম অবৈধ মেলামেশা করছো, তো দীক্ষার সময় মনে ছিল না? না, আমি 3টে বলেছি, একটাই চুপ ছিলাম, বলিনি। 3টে বলেছি, আমিষ আহার ত্যাগ করবো, নেশা তো করি না, মেয়ে মানুষ, নেশা করি না, চাও ছেড়ে দেবো। আর কি বলে, দ্রুত ক্রীড়া তো করি না, আমিষ আহার নেশা দ্রুত ক্রীড়া ত্যাগ করলাম। কিন্তু যখনই এই প্রসঙ্গ আসলো অবৈধ যৌন সঙ্গম, ওটি আমার দ্বারা হবে, হয়েছে এই ঘটনা, এই জন্যই বলছি। কপালে তিলক গলায় মালা, সঙ্গে নিয়ে পরের বালা, যেন সেটা কলির চেলা। আরেক জায়গায় ভক্তিবিনোদ ঠাকুর বলছে, ভক্তিবিনোদ ঠাকুরের গানে, সহজ ভজন করছো মামু, সঙ্গে নিয়ে পরের বালা। মামু সঙ্গে, সহজ ভজন করছো মামু, সঙ্গে নিয়ে পরের বালা। আরেক জায়গায় ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, ওরে মন দাড়ি চূড়া দেখিও ভাই, ওরে মন দাড়ি চূড়া দেখিও ভাই, করছো জীবকে বঞ্চনা, বঞ্চনা, বঞ্চনা। বাউল বাউল বলছে সবে, হচ্ছে বাউল কঞ্জনা। বাউল মানে ত্যাগী, গেরুয়া বসন পরলো, টপ নট বাঁধলো, ঝুঁটি করে উপরে বেঁধে রাখলো, হ্যাঁ, হাতে একতারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, টুং 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 করে, কিন্তু সাথে একটা সেবাদাসী রয়েছে, সেও গেরুয়া বসন, এই যাচ্ছি, কালকে যাচ্ছি, ওই আখড়াতেই যাচ্ছি, মানে জয়দেব। বাউল বাউল বলছে সবে, হচ্ছে বাউল কঞ্জনা। দাড়ি চূড়া, দাড়ি আর চূড়া মানে শিখা, দাড়ি চূড়া দেখিও ভাই, করছে জীবকে বঞ্চনা। এইখানেও সেটাই বলা হয়েছে, সন্ন্যাসী সাজিতে কেন চাও, বাহিরে সাজ যত, অন্তরেতে ফাঁকি তত। বাইরে সেজে আছে আর ভেতরটা ফাঁপা। শ্রীশ্রীমৎ সুবক স্বামী গুরু মহারাজ বলেন, কিরে, বাইরেটা তো রাঙালি, ভেতরটা রঙিন হয়েছে তো? মহারাজের কথাগুলো এরকম এরকম, বাইরেটা তো রাঙালি রং দিয়ে, ভেতরটা রঙেছে তো? ব্রহ্মচারী সন্ন্যাসী মানে কেবলমাত্র স্ত্রী সঙ্গ ত্যাগই ত্যাগ নয়। ব্রহ্মচারী সন্ন্যাসী মানে তার সমস্ত প্রকার জড় উপভোগের বস্তুই তাকে ত্যাগ করতে হবে। তাহলে এখন প্রশ্ন, প্রভু আপনি যে ভালো চেয়ারে বসে আছেন, ভালো সোয়েটার পরেছেন, ভালো টুপি পরেছেন, ভালো ঘরে আছেন, সবই থাকবে, কিন্তু তার কোনো কিছুতে আসক্তি থাকবে, থাকবে সব, তার কোনো কিছুর প্রতি স্পৃহা নেই, তাকেই বলা হচ্ছে আসক্তি শূন্য।
দুর্বাসা মুনিকে গোপীরা খাওয়াতে গিয়েছে, পেট ভরে দুর্বাসা খেলো, খেয়ে বলছে যে তোমরা যমুনা পার হওয়ার সময় যমুনাকে বলবে যে দুর্বাসা 3 দিন ধরে না খেয়ে আছে, ঘাসের রস খেয়ে আছে, দুর্বা ঘাসের রস। তো গোপীদের মাথায় হাত। হ্যাঁ, যা রান্না করে নিয়ে আসলাম সব চেটে পুটে খেয়ে নিল, আর বলছে 3 দিন দুর্বা ঘাসের রস খেয়ে আছে, ডাহা মিথ্যাবাদী। হুম। তো যমুনাকে গিয়ে বলল যে যমুনা যমুনা, দুর্বাসা বলছে 3 দিন নাকি দুর্বা ঘাসের রস খেয়ে আছে, অথচ সব খেয়েছে সে। যদি তা সত্যি হয় 3 দিন দুর্বা ঘাসের রস খেয়ে আছে, তাহলে তুমি আমাদেরকে ওই পারে যাওয়ার রাস্তা করে দাও। যমুনার সাথে সাথে সরে গেল। এটা দেখে ওই গোপীদের চক্ষু চড়ক গাছ। কি করে হলো? তো গোপীরা কৃষ্ণকে গিয়ে বলছে যে তুমি বললে তুমি নাকি ওই কি বলে নৈষ্ঠিক ব্রহ্মচারী, আর দুর্বাসা বলছে তুমি সে নাকি 3 দিন ঘাসের রস খেয়ে আছে। আমার তো মাথায় ঢুকছে না। গতকাল রাত্রিরেও তুমি আমাদেরকে কাঁধে ধরে কোমরে ধরে নাচলে, আর তুমি বলছো নাকি তুমি ব্রহ্মচারী। আর এদিকে দুর্বাসা এত কিছু খেলো, খেয়েও বলছে দুর্বা ঘাসের রস খেয়ে আছে। এইরকম মিথ্যা কথা কেমন, মেনে নিতে পারছি না। তখন কৃষ্ণ বলছে যে আমি তোমাদের কোমর ধরে নাচি আর কাঁধে হাত দিয়ে নাচি, আমি তোমাদের প্রতি আসক্ত নয়, আমি আত্মারাম। আর দুর্বাসা সে তোমাদের খাওয়ার ভুকা ছিল না। তোমরা দ্বাদশীর পালন করার জন্য তাকে প্রসাদ পাওয়াতে গিয়েছিলে, তোমাদের মঙ্গল বিধানার্থে সে খেয়েছে। তার তো লোভ ছিল না। যার লোভ নেই তার কিসে আসক্তি, সেটা বুঝতে হবে। প্রভুপাদের সব ছিল, কিন্তু কোনো কিছুর প্রতি প্রভুপাদের আসক্তি ছিল না। গুরুদেবকে শিষ্য রূপোর থালায় ভোগ লাগায়, হ্যাঁ, তারপরে সোনার পাদুকা অর্পণ করছে, কত কিছু, কিন্তু গুরুদেবের এগুলো সদ্গুরুদের এগুলোর কোনো কিছুর প্রতি আসক্ত নয়। তিনি করজোড়ে সেই সমস্ত উপকরণকে কৃষ্ণ অর্পণ করে দিচ্ছে। ইদম কৃষ্ণায় ইদম ন মম। জানে তিনি, আমার বচন ধরো অন্তর বিশুদ্ধ করো, কৃষ্ণামৃত সদা করো পান। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন আমার বচন ধরো, আমি যেটা বলছি শোনো, অন্তর বিশুদ্ধ করো। বাইরে সেজে লাভ নেই, ভেতরটাকে শুদ্ধ করো। আপনাদের চরণে প্রণাম, কোটি কোটি প্রণাম। আপনারা গৃহে থেকে যেভাবে ভগবত ভক্তি অনুশীলন করছেন, কোনো সন্ন্যাসী থেকে কোনো অংশে কম না। অনেকেই এইরকম শুদ্ধ ভক্তি অনুশীলন করছেন দিবারাত্র। আমি কত ভক্তের নাম বলবো এখানে, যখন তারা চাকরি ব্যবসা করেছে সেগুলো করেছে, এখন তারা পূর্ণ মাত্রায় কৃষ্ণের পাদপদ্মে নিজেকে সমর্পণ। সংসার আছে, নামকো বস্তে সংসার পরিচালনা, বাকি সারা দিন মনে মনে কৃষ্ণ গুণগানে রত। এটি হচ্ছে সন্ন্যাসী। কৃষ্ণামৃত সদা করো পান, জীবন সহজে যায় ভক্তি বাধা নাহি পায়, তদুপায় করো সন্ধান। এইভাবে চললে জীবন সহজ, আর ভক্তিতে বাধা আসবে না। তাহলে কি সন্ন্যাস জীবন ভক্তিতে বাধা হয়ে দাঁড়াবে? হ্যাঁ, যদি সন্ন্যাসীটা অহংকারের কারণ হয়ে দাঁড়ায়, আমি সন্ন্যাসী, তাহলে তো সেটা বাধা হয়ে দাঁড়াবে ভক্তি। আমরা যখন অর্চন করি তখন যে মন্ত্র বলি, না অহং বিপ্র ন চ নরপতি না বৈশ্য ন শূদ্র, কিন্তু বনস্থ জ্যোতির্বা, কিন্তু প্রদ্যুম্ন অখিল গোপীভর্ত পদকমল দাস দাস দাস। এই জ্যোতি বলা হয়েছে, জ্যোতি। জ্যোতি মানে কি? জ্যোতি মানে সন্ন্যাসী। অন্তুস্থ জয় রেপ তয়হস্যি, জ্যোতি। না, অন্তুস্থ তয়হস্যি, জ্যোতি। বৃন্দাবনে গোবর্ধনে একটা এলাকার নাম আছে জ্যোতিপুরা। জ্যোতিপুরা কেন নাম হলো? না, মাধবেন্দ্রপুরী যে সন্ন্যাসী ছিলেন, মাধবেন্দ্রপুরী সেখানে আহ গোপালকে ভোগ লাগিয়েছিলেন, তাই জন্য এই জায়গার নাম হয়ে গেছে জ্যোতিপুরা। সন্ন্যাসীকে জ্যোতি বলা হয়। কিবা জ্যোতি সতী কিবা নিজ জাতি, প্রেমানন্দ গান গাইছেন, কিবা জ্যোতি সতী কিবা নিজ জাতি।
সে জ্যোতি হোক, সতী হোক, আর নিজ জাতি হোক, যে জন হরি ভজে সেই পায়। যে হরি ভজন করবে সেই মহান। সে সন্ন্যাসী হোক, সতী নারী হোক, আর নিজ জাতি হোক, তাতে কোনো যায় আসে না। কৃষ্ণ ভজনে নাহি কোনো জাতি কুলেরও বিচার, যেই ভজে সেই পায় অভক্তহীন ছাড়। জীবনও সহজে যায়, ভক্তি বাধা নাহি পায়, তদুপায় করো সংখ্যা। তার প্রমাণ আমাদের শ্রীপাদ জননিবাস প্রভু, পঙ্কজাঙ্ঘ্রি প্রভু। ওনারা তো সন্ন্যাস নেননি, কিন্তু সবসময় রাধা মাধবের প্রেমে ডগমগ ওনাদের চিত্ত। ওনাদেরকে দেখলেই রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর কথা স্মরণ হয়। দেখলেই আমাদের একজন মহান আদর্শ ব্যক্তি। অনায়াসে যাহা পাও তাহা তাহে তুষ্ট হয়ে যাও, আড়ম্বরে না করো প্রয়াস। ঠিক আছে, যদি সন্ন্যাস হয় হবে, যদি জীবনে সন্ন্যাস আসে, গুরুদেব বলে সন্ন্যাস নিতে হবে, নেব। অনায়াসে যা আসে, যতটুকু পেলাম খাওয়া দাওয়া, ঠিক আছে। কোনো কিছু পাওয়ার জন্য জীব বের করে লালায়িত হওয়া দরকার। যা আসবে ওকে, এটাই কৃষ্ণের ইচ্ছা। তাহে তুষ্ট হয়ে আড়ম্বরে না করো প্রয়াস। আমি যখন পড়ছিলাম, আমি তো পরের লাইনটা আগে পড়ার আগে বুঝতে পারিনি। আমি ভাবছিলাম যে আড়ম্বরে না করো প্রয়াস, তাহলে মনে হয় ভগবানের সেবাতেও যে আড়ম্বর, এই মন্দির বানানো, এত কিছু, এগুলোর দরকার নেই, এগুলো তো আড়ম্বর, এগুলোই দরকার। পরের লাইনটা পড়েই বুঝতে পারলাম, না, ওই আড়ম্বরটা কৃষ্ণের সেবার জন্য বলা হয়নি, নিজের জন্য বলা হয়েছে। পূর্ণ বস্ত্র যদি নাই, কৌপিন পরহে ভাই, শীত বস্ত্র কন্থা বহির্বাস। নিজের জন্য কোনো আড়ম্বর করো, সিল্কের মটকা ধুতি লাগবে, গলায় সোনার চেন লাগবে, হাতে একটা রিস্ট ব্যান্ড লাগবে, সন্ন্যাসী, তাহলে কি আজকালকার দিনে কেউ পাত্তা দেবে? একটা আইফোন লাগবে, ল্যাপটপ, ব্যাগে একটা ভালো অ্যাপেলের ল্যাপটপ লাগবে, ওই আড়ম্বরতার দরকার। শীত বস্ত্র কন্থা বহির্বাস, কাপড় নেই তো কৌপিন পরে থাকে, আর শীত বস্ত্র কন্থা বহির্বাস, কাঁথা, কার্লনের কম্বল দরকার, কাঁথাই যথেষ্ট। শীত বস্ত্র এসে যদি এসে যায় ওকে, কেউ দান করেছে, কম্বল গায়ে দাও, অসুবিধা নেই। মহাপ্রভুর একটা ভেট কম্বল ছিল, এই সরি, সনাতন গোস্বামী একটা ভেট কম্বল ছিল, মহাপ্রভু প্রায় তাকিয়ে থাকতো ওই কম্বলটাতে। একদিন সনাতন গোস্বামী যমুনার পারে, এক ব্যক্তি তার ছেঁড়া কাঁথা শুকাতে দিয়েছে, আর সনাতন গোস্বামী গিয়ে বলছে যে ভাই একটু উপকার করবে। হ্যাঁ বলুন। না, আমার এই কম্বলটা নিয়ে তোমার ওই কাঁথাটা দেবে। সেই তো চক্ষু চড়ক গাছ, ইয়ার কি মারছে নাকি, এই এত দামি কম্বল দিয়ে আমার ছেঁড়া কাঁথা নিতে চাইছে। না না, দয়া করে আমাকে উপকার করো। ওই কম্বলটা দিয়ে ছেঁড়া কাঁথাটা নিয়ে এসে গায়ে দিয়ে বলেছে, আর মহাপ্রভু খুব খুশি হয়েছে। মহাপ্রভুর ভক্ত যত, বৈরাগ্য প্রধান, তাহা দেখে সুখী হন গৌর ভগবান। নিজের জন্য বেশি আয়োজনের প্রয়োজন নেই। অগরু চন্দন নাই, মৃত্তিকা তিলক ভাই, হারের বদলে ধরো মালা। গায়ে পারফিউম দেওয়ার দরকার নেই, মৃত্তিকার তিলক, আর হারের বদলে ধরো মালা। হারের বদলে ধরো মালা মানে সোনার হার ছেড়ে দাও, তুলসীর মালা পরে নাও। আরে বিষ্ণুবাবু, ওটা সোনার চেন নয় কিন্তু, ওটা তুলসীর মালাই। ওটা আবার দেখে দেখছেন কেন আপনি হাত কেটে কেটে? তুলসীর মালাই তো গলায় আছে, সোনার চেন টেন পরে থাকেন বাড়িতে। আচ্ছা, এই রূপে আশা পাস, সুখাদির কুবিলাস, খড়বি ছাড়ো সংসারেরও জ্বালা। এই রূপে আশা পাস, আর সুখাদির সুবিলাস, কুবিলাস, সুখের আশা ত্যাগ করো, বিভিন্ন আশা ত্যাগ করো, এগুলো খর্ব করো, মানে কমাও, আস্তে 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 এগুলো খর্ব করো। আছে, এগুলো খর্ব করো, আর বাড়িও না।
সংসারেরও জ্বালা। অনেক সময় ইসকনের ভক্তদেরকে দেখে, ওটা পরে বলছি না। আচ্ছা, সন্ন্যাসী বৈরাগ্য বিধি, সেহ আশ্রমেরও নিধি, তাহে কবু না করো আদর। সন্ন্যাস, সন্ন্যাস বৈরাগ্য বিধি, সে আশ্রমেরও। সন্ন্যাস আর বৈরাগ্য এটাও ওই চতুরাশ্রমের মধ্যেই পড়ছে, কিন্তু কৃষ্ণকে লাভ করতে গেলে এই চতুরাশ্রম টপকাতে হবে। কথাটা কতটা বলা সমীচীন আমি জানি না। একবার এক মহাত্মার কাছে মীরাবাই গিয়েছিলেন। তিনি মীরাবাইকে উপেক্ষা করলেন, যদি এটা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য উপেক্ষা করলেন মীরাবাইকে। কি বলে উপেক্ষা করলেন? নারী দর্শন করবেন। তো মীরাবাই বললেন যে মহাত্মা, আপনি যে ভজন করছেন, এই ভজনটা কার ভজন করছেন? তো বলল যে আমি রাধা দাসী হওয়ার জন্য ভজন করছি। তাহলে যদি রাধা দাসী হওয়ার জন্য ভজন করছেন না নারীকে উপেক্ষা করছেন, তাহলে আর কি করে দাসী হবেন? হরি বল, হরি বল। বুঝতে পারলাম কথাটা? নারী উপেক্ষার বস্তু নয়, সম্মানের বস্তু। আবার নারী ভোগের বস্তু, এটাও বুঝতে হবে। নারী ভোগেরও বস্তু নয়, নারী উপেক্ষারও বস্তু নয়, সম্মানের বস্তু, সম্মানের বিষয়। তো আমরা তো সবাই এইভাবেই আরাধনা করছি। সকালবেলা যে আমরা তুলসী আরতি গাই, প্রভুরাও গাইছে, মাতাজিরাও গাইছে। সেবা প্রভুরা গাইছে, সেবা অধিকার দিয়ে করো নিজ দাস তুলসী কৃষ্ণ, তাই তো নাকি? ঠিক আছে তাহলে, সেবায় অধিকার দিয়ে করো নিজ দাসী তুলসী কৃষ্ণ প্রেয়সী। তো প্রভুরাও বলছে দাসী হবে, মাতাজিরাও বলছে দাসী হবে। প্রভুরা তো একবারও বলেন না। যখন ঔদার্য চন্দ্র দাস ক্লাস দেয়, তখন ঔদার্য চন্দ্র দাস তো বলে যে মা দুর্গার পুষ্পাঞ্জলিকে কেন বলছো রূপম দেহি ধনম দেহি? একজন বুড়িও বলছে ধনম পুত্রম দেহি, কেন বলছো? তোমার কি আর পুত্র হবে? তাহলে আপনারা কোয়ারি করেন না যে প্রভু, এই যে তুলসী আরতির সময় বলা হয়, প্রভুরাও গাইছে সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী, তাহলে ওইটা কেন গাইছে? তখন তো মূর্খতা হলো না? প্রশ্ন করতে পারেন না, জানি না কি করে প্রশ্ন করতে হয়। আসলে আমরা সকলেই প্রকৃতি, কৃষ্ণই পুরুষোত্তম। তাই আমাদের সকলের গোল হচ্ছে রাধার দাসী। হেন রাধা পরিচর্যা যা করো ধন, চিত্তে ঐচ্ছসী যদি ব্রজরাজ কানো। ব্রজরাজ কানো, যদি ব্রজরাজ কানাইকে, কৃষ্ণকে লাভ করতে হয়, তাহলে রাধা দাসী হতে। ধামেরও স্বরূপ স্ফুরিবে নয়নে, হইব রাধার দাসী। রাধার দাসী হওয়ার কথা বলা হয়েছে। কত কিছু আছে শোনার, শেখার। আমার তো মনে হচ্ছে যে 1 ঘন্টার ক্লাস শেষ হবে না, এবার থেকে মানে 2 ঘন্টা করে। হইব রাধার দাসী, তাহলে নারীকে উপেক্ষা করা যাবে? যদি আমরা সবাই সবাই ভাবি যে ওনার তো ভাগ্য বড়, উনি ভাগ্যবতী, যে উনি রাধার দাসীর শরীর নিয়েই আবির্ভূত হয়েছেন, আমরা বরং বেকার, আমাদেরকে কৃষ্ণ গ্রহণ করবে কি জানি না, কিন্তু তারা তো রাধার দাসীর রূপ নিয়েই আবির্ভূত হয়েছে। কত ভাগ্যবতী তারা! তাহলে তো ভোগ আর উপেক্ষার প্রশ্নই আসছে না। এইভাবে যখন কেউ সন্ন্যাস আশ্রম নেয়, তখন সেটাও ওই আশ্রমের মধ্যে হয়ে গেল। গীতায় কৃষ্ণ 2য় অধ্যায়ের 45 নম্বর শ্লোকে বললেন, ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার্জুন, নির্গুণ নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান। তুমি যদি আমায় লাভ করতে চাও, তাহলে তোমাকে বেদকেও টপকাতে হবে, বেদকে ওভারটেক করতে হবে,
আর বেদের মধ্যে রয়েছে চতুর্বর্ণাশ্রম। বেদকেও টপকাতে হবে। প্রকৃতপক্ষে সন্ন্যাস দীক্ষার সময় সন্ন্যাসী যে মন্ত্র পায়, বিশেষ মন্ত্র, সেটা কি মন্ত্র জানেন? বলুন। যে প্রভু কয়েকদিন আপনি আগে বলছিলেন, আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ নিয়ে কি লাভ, ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন। আমরা আদার ব্যাপারী, আমরা তো সন্ন্যাস নেব না, জেনেই বা কি লাভ। জেনে রাখুন, সন্ন্যাস নিলে গোপী মন্ত্র লাভ হয়, অর্থাৎ তারা গোপী দেহ লাভ করার জন্য নিরন্তর প্রার্থনা করে। এটাই হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস মানে অহংকার নয়, সন্ন্যাস মানে প্রেমের সেবা। এই জড় জগতের সকল বন্ধন থেকে মুক্ত হয়ে প্রেমের সহিত কৃষ্ণের সেবা, যেটা গোপীদের ছিল, সেই চিন্ময় দেহ লাভের জন্য, সেই চিন্ময় সেবা প্রাপ্তির জন্য সন্ন্যাস। এটা একটা লক্ষ্য। সন্ন্যাস বৈরাগ্য বিধি, সেহ আশ্রমের নিধি, তাহে কবু না করো আদর। সেসব আদরের ভাই সংসারে নিস্তার নাই, দাম্ভিকের লিঙ্গ নিরন্তর। খালি লিঙ্গ পরিবর্তন হবে, কবু নারী কবু পুরুষ, এসবই হবে, সংসার থেকে নিস্তার পাওয়া যাবে। তুমি তো চৈতন্যের দাস, হরিভক্তি তব আস, আশ্রমের লিঙ্গ কি বা ফল? তুমি চৈতন্যের দাস, ছেলে বা মেয়ে, গৃহস্থ না সন্ন্যাসী, এতে কোনো লাভ নেই। আসলে আমাদের স্বরূপ আমরা কৃষ্ণের নিত্য দাস। আমি যেখানেই থাকি না কেন, আমি দাস। ঢেকি যেখানে যাবে সেখানেই ধান ভাঙবে। আমি দাস, আমি যেখানেই যাই না কেন, আমি দাসই, আমি প্রভু নই। সন্ন্যাসী নিয়ে যদি প্রভু বোধ জন্মে যায়, বুঝতে পারছেন? একজন আচার্য তিনি ভাগবত পাঠে বলছেন, সন্ন্যাসী মানে তিনি বহু শিষ্যও নেবেন। কথাটা অন্যভাবে নেবেন না, বহু শিষ্যও নেবেন। কারণ সন্ন্যাসী মানে তিনি সবকিছু ত্যাগ করেছেন। শিষ্য থাকলে তো ওটাও একটা অহমিকা চলে আসতে পারে, আমার বহু শিষ্য, আমার বহু অনুগামী, এটাও তো এক প্রকারের অহংকার। কোনো অহংকার যখন নেই, তাহলে এটা কেন থাকবে? এই অহংকারও থাকা যাবে। আর শিষ্য যা ভুল করবে, গুরুদেবকে তার দায়িত্ব নিতে হবে। তো সন্ন্যাস মানে এই জগতের সমস্ত দায়িত্ব থেকে সে মুক্ত। তাহলে এখন কেউ প্রশ্ন করতে পারে, ইসকনে তাহলে এত গুরুবর্গরা এত এত শিষ্য গ্রহণ করছেন কেন? তার কারণ হচ্ছে জড়জগতের বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য তারা দায়িত্ব নিচ্ছে। তাই তারা নিজের জীবনের ঝুঁকি নিয়েও এই কাজ করছেন। ঝুঁকি, যেখানে বলা হচ্ছে 9 নম্বর অপরাধে, শ্রদ্ধাহীন ব্যক্তির নিকট ভগবানের দিব্য নামের মহিমা প্রচার করা অপরাধ। কিন্তু আমরা যাদেরকে প্রচার করতে যাচ্ছি, তাদের কি শ্রদ্ধা আছে না নেই? নেই, তাহলে পুরো অপরাধ। তাহলে আমরা সেই অপরাধের ঝুঁকি নিয়ে যাচ্ছি কেন? তাদেরকে উদ্ধার করার জন্য। তিতিক্ষব কারণিকা, সেই সাধুর সংজ্ঞা, তিতিক্ষব কারণিকা। হ্যাঁ, তার হৃদয়ে করুণা রয়েছে, তাই বদ্ধজীবকে উদ্ধার করার জন্য তিনি ওই অপরাধের ভয়কে বাদ দিয়ে করুণা করার জন্য যাচ্ছে। প্রতিষ্ঠা করহ দূর বাস্তব শান্তিপুর, সাধু কৃপা তোমার সম্পদ। শান্তিপুরের কথা বলা হয়েছে, অদ্বৈত প্রভুর শ্রীপাঠ। সাধুদের কৃপাই হচ্ছে তোমার জীবনের একমাত্র সম্পদ। বৈষ্ণবের যে লাইনটা বলছিলাম, বলবো ইসকনের কথা, বৈষ্ণবের পরিচয় আবক সহ নাহি হয়, আড়ম্বরে কবু নাহি যাও। বৈষ্ণবের পরিচয় আড়ম্বর অথবা আড়ম্বরহীন, এটা দিয়ে বৈষ্ণবকে চেনা যায় না। একজন একজনের উদাহরণ দিন আপনারা, যিনি খুব ঐশ্বর্যের মধ্যে ছিলেন, কিন্তু পরম বৈষ্ণব, তাকে চিনতে পারেননি। কে চিনতে পারেনি? আর যিনি আড়ম্বরের মধ্যে ছিলেন, তার নাম পুণ্ডরিক পুণ্ডরিক বিদ্যানিধি। গোস্বামী। গদাধর বাহ, পণ্ডিত। সবাই দেখেছি পণ্ডিত হয়ে গেছে, দারুণ আনন্দ লাগছে। হরি বল। হ্যাঁ, পুণ্ডরিক বিদ্যানিধি আর গদাধর পণ্ডিত। পুণ্ডরিক বিদ্যানিধি তিনি ঐশ্বর্যের মধ্যে ছিলেন, জমিদার ছিলেন, চট্টগ্রামের জমিদার, নবদ্বীপেও তার একটা বাড়ি। তিনি এমন জমিদারি আনায় জমিদারি আনায় তিনি বিছানার মধ্যে শুয়েছিলেন, তাকে দেখে গদাধর চিনতে পারেনি। তিনি ভাবলেন আমি
বৈষ্ণব দর্শন করছি না, বিষয় চিনতে পারে, অপরাধ করে ফেলে। আবার আরেকজন বৈষ্ণবের নাম বলুন, যিনি পরম ভাগবত, তাকে দেখে এরকম চেনা যাচ্ছিল না তিনি পরম বৈষ্ণব, তার নাম বলুন। এক, কলা বেচা শ্রীধর। ঠিক, কলা বেচা শ্রীধর, ফুটপাতে কলা থোড় মোচা বিক্রি করছে, তাকে চিনতে পারছিল না কেউ। মহাপ্রভু যখন বুঝতে পাঠালো, তো তারা বলছে কে শ্রীধর, কি করে বুঝবো, না যে উচ্চস্বরে হরিনাম করছে সেই শ্রীধর। মহাপ্রভু বুঝিয়ে দিলেন, তাহার গেঞ্জি ফাটা, যে কাপড় নেই, হ্যাঁ, বাড়ির চাল ফুটো, কি অবস্থা। তো বৈষ্ণবকে কখনোই জাগতিক আভূষণ দিয়ে, জাগতিক বিচার দিয়ে চেনা যাবে না। অনেক সময় বৈষ্ণব আর পাঁচটা মানুষের মতোই হাঁটাচলা করছে, সবার সাথে মিশছে, তার মানে যে উনি ছ্যাবলা, হ্যাবলা ক্যাবলা, এমন না। আবার একদম চুপচাপ বসে আছে তিনি যে মহান বৈষ্ণব, এমনও নয়। বৈষ্ণবকে চিনিতে না রে দেবেরও শকতি, দেবতারাও চিনতে পারে না, বুঝতে পারছেন। হনুমান তো বিশাল চঞ্চল, সে লাফ দিয়ে সূর্যকে ধরতে গিয়েছে, কিন্তু পরম বৈষ্ণব। অর্জুন বিশাল যুদ্ধ করছে, পরম বৈষ্ণব। গরুর পক্ষী, যার প্রতিটা কি বলবো পাখনা স্পন্দনে বেদ মন্ত্র উচ্চারিত হয়, সেই গরুর দেবকে সৌভরি মুনি চিনতে পারলো। কি না মাছ খায়, আরে ওটা গরুরের খাবার, ওটা খাচ্ছে। এইভাবে বৈষ্ণবকে চেনা যায় না। কেউ কেউ আজকের ক্লাস শুনে খুব আনন্দ পাবে, আমিও মাছ খাই, তা আমাকেও চিনতে পারছে না। হ্যাঁ, আপনার কথা বলা হচ্ছে না, এটা গরুর পাখির কথা বলা হচ্ছে, গরুরের খাবার ওটা। আপনি আবার মনে করবেন না যে আমি জলের ফল খাই বলে আমাকে ওকে বলছে মরু গোড়া বৈষ্ণব অপরাধী। না, আপনাকে বলা হয়নি, ওটা ওটা গরুর পাখির জন্য। আপনি যদি মাছ খেতে পছন্দ করেন, আপনি সাপও খান গরুরের মতো, যদি খেতে পারেন তাহলে আপনি ভাববো যে আপনি বৈষ্ণব, ওইটাই আপনার খাবার, জ্যান্ত সাপ ধরে। হরে কৃষ্ণ। এইভাবে খুব সুন্দর ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, বিনোদের নিবেদন রাধাকৃষ্ণ গুণগান, ফুকারি ফুকারি সদা গাও। ফুকারি ফুকারি মানে কান্না করতে করতে, কান্না করতে করতে এই কৃষ্ণ গুণগান করো। ফুকারি ফুকারি, উচ্চস্বরে কান্না করতে করতে কৃষ্ণ গুণগান করো। 1968 11 জানুয়ারি গর্গমুনিকে পত্র। আমাদের ছোটখাটো ব্যাপারগুলো ভুলে যেতে এবং ক্ষমা করতে শিখতে হবে, কারণ যখনই কোনো স্থানে দুইজন থাকে সেখানে সর্বদা কোনো ভুল বোঝাবুঝি হবে, কমন ব্যাপার। ঘটি বাটি পাশাপাশি থাকলে ঠুংঠাং আওয়াজ হবে, এগুলোকে ভুলে যেতে হবে। আমার একটা উদাহরণ আমি দিয়েছি, আপনাদের কার মনে আছে এই এই পরিপ্রেক্ষিতে কোন উদাহরণটা এখানে দেওয়া যায়? আমি উদাহরণটা 2-3 দিন আগে দিয়েছি, কার মনে আছে দেখি। এই পরিপ্রেক্ষিতে আমাদের ছোটখাটো ব্যাপারগুলো ভুলে যেতে এবং ক্ষমা করতে শিখতে হবে, কারণ যখনই কোনো স্থানে দুইজন থাকে সেখানে সর্বদা কোনো ভুল বোঝাবুঝি হবে। এর উপরে কোন উদাহরণ? লক্ষ্যপতি মাধব প্রভু হাত তুলেছেন নাকি? হ্যাঁ প্রভু, বাসন যদি থাকে পাশাপাশি তাহলে তো হয়। এটা তো একটা উদাহরণ। আর আমি বলেছিলাম যে আমাদের গন্তব্যস্থল যদি নিকটে হয় তাহলে আমরা বাম্পার গুন। আমার গন্তব্যস্থল, আমি আজকে চিত্তরঞ্জন যাব, আমার গন্তব্যস্থল চিত্তরঞ্জন, তাহলে আমি বাম্পার গুনতে পারি এখান থেকে 70 কিলোমিটার, বাম্পার গুন। আমার গন্তব্যস্থল যদি দুর্গাপুর থেকে বৃন্দাবন হয়, নিশ্চয়ই বাম্পার গুনবো না। ঠিক সেরকম আমাদের গন্তব্যস্থল জড়জগৎ থেকে চিন্ময় জগৎ। আমি যদি এই জড়জগৎ থেকে চিন্ময় জগৎ যাওয়ার সময় এই কে আমার সাথে একটুখানি মনে কষাকষি করলো, কথা বলা বন্ধ করে দিলাম, মেলামেশা বন্ধ করে দিলাম, তাহলে তো বহুদূর, তাহলে তো ভক্তি জীবনে এগিয়ে যাওয়া বহুদূর। ওই বাম্পার গুনতে গুনতেই শেষ। এই আমার সাথে খারাপ আচরণ করে বাদ দাও,
ও আমার সাথে খারাপ আচরণ করে বাদ দাও, ও আমার দিকে তাকায় বাদ দাও, এ আমাকে কিছু বলে বাদ দাও, বহুদূর। তাই ক্ষমা করতে শিখতে হবে। আজকে আমরা ভাগবত হয়তো পাবো যদি টাইম থাকে, যে কিভাবে ক্ষমা করা মহান গুণ। দেখুন, আমাদের সাথে এমন কিছু হয়নি তাতেই আমরা কত গোসা করে বসে থাকি। দ্রৌপদীর পাঁচটা পুত্রকে অশ্বত্থামা হত্যা করেছে, সহ্য করতে পারবে কেউ? তারপরেও দ্রৌপদী তাকে ক্ষমা করেছে। ভক্তের যত গুণ, তার মধ্যে সর্বপ্রথম মহান গুণ হচ্ছে ক্ষমা। ক্ষমা করতে যদি আপনি না পারেন, তাহলে আপনি বৈষ্ণবের বয়ই হলেন। ক্ষমা করুন, কারণ আপনাকে বুঝতে হবে যুগ যুগান্তর ধরে ভগবান যদি আমাকে ক্ষমা করে আসতে পারে, আমাকে ক্ষমা করেছে না যুগ যুগান্তর ধরে, আমি কত পাপ করেছি, কত অপরাধ করেছি, আমাকে যদি ক্ষমা করতে পারে কৃষ্ণ, আর আজকে তার চরণে আশ্রয় নিয়ে আমার সাথে কেউ খারাপ আচরণ করলো, তা আমার প্রভুর গুণ কি আমার মধ্যে একটু আসেনি? আমি কি তাকে একটু ক্ষমা করতে পারি না? আমি তো কতবার ক্ষমা চেয়েছি, আর ভগবান আমাকে কতবার ক্ষমা করেছে, আর আমি তার চরণে আশ্রয় নিয়েছি, ভক্ত হওয়ার স্ট্যাম্প লাগিয়েছি, আমি কি একটু ক্ষমা করতে পারি না? যতই অপরাধ, এইভাবে ক্ষমা করতে হবে। প্রভুপাদ ওটার উপর জোর দিয়েছে, ক্ষমা করতে শিখতে হবে। গুরু মহারাজকে তার বহু শিষ্য কষ্ট দিচ্ছে, আমি তার মধ্যে সর্বপ্রথম, কিন্তু গুরু মহারাজ তারপরেও তো ক্ষমা করছেন। তারপরেও আমি গেলে কথা বলেন, কিন্তু কত অপরাধ, তারপরেও আমি গেলে কথা বলেন। গুরু মহারাজ, ভাবি মাঝে মাঝে যে আমি কত নীচ, যে আমি গুরু মহারাজকে নিজের মুখ দেখাতে চাই। বুঝতে হবে, ক্ষমা করতে হবে। শ্রীমদ্ ভাগবত, আচ্ছা ক্ষমার জায়গায় একটা জিনিস বলি, সবাইকে ক্ষমা করব, তাকে ক্ষমা করা যাবে না? বৈষ্ণব অপরাধ করবে। হ্যাঁ, বৈষ্ণব অপরাধী। আমি ভেবেছিলাম সুলক্ষণা মাতাজি আমার ক্লাসের ফার্স্ট গার্লস, ফার্স্ট স্টুডেন্ট, দেখলাম ভুল হয়ে গেল। প্রভু নিজেকে সবাইকে ক্ষমা করা যাবে, নিজেকে ক্ষমা করা। আমি কত অপরাধী, কত অসৎ পথ আমি অবলম্বন করেছি, আমি নিজেকে ক্ষমা করব। বুঝতে পারছেন? নিজেকে সব সময় তুলোধনা করি, আর বাকি সবাইকে ক্ষমা করি। আমি খুব পাপী, আমি খুব নিকৃষ্ট, আমি খুব হীন মানসিকতা, দুশ্চরিত্র, এভাবে নিজেকে সবসময় ঠুকবো। এটাকেই বলা হয় বিবেকের দংশন, আত্মসংশোধন। আর বাকি যে টুকটাক ভুল করছে অন্য কেউ, সেগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, ক্ষমা করবে। সরি সুলক্ষণা মাতাজি, এবং কেউ দুঃখ পাবেন না আমি বললাম বলে। না প্রভু। সবাই ভালো উত্তর দিচ্ছেন, খুব প্রাউড ফিল করি নিজেকে যখন আপনারা উত্তর দেন, আমি কিছু শেখাতে পারছি। আজকে আমরা 4 নম্বর শ্লোক থেকে ভাগবতের শুরু করছি। এষো ধর্ম ভৃতাম শ্রেষ্ঠ, লোকম ধর্মেনুবর্তয়ন, গোপ্তা চ ধর্ম সেতুনাম, শাস্তা তৎপরিপন্থিনাম। অনুবাদ: এই পৃথু মহারাজ ধর্ম পালনকারীদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি সকলকে ধর্মে পবিত্র করবেন এবং ধর্মকে রক্ষা করবেন। ধর্মবিরোধীদের এবং নাস্তিকদের কাছে তিনি হবেন মহান দণ্ডদাতা। 3টে বিষয় এখানে বলা হলো। এক হচ্ছে তিনি সকলকে ধর্মে পবিত্র করবেন, 2 তিনি ধর্মকে রক্ষা করবেন, আর বিরোধী নাস্তিকদের কাছে তিনি মহান দণ্ডদাতা। তাহলে একজন আমরা যেগুলো পড়ছি 4 নম্বর শ্লোক থেকে, পরপর একজন আদর্শ রাজার চরিত্র এখানে বর্ণনা করা হচ্ছে। একজন আদর্শ রাজা কেমন হওয়া উচিত এখানে বলা হয়েছে, যে রাজার প্রথম কর্তব্য
প্রজাদেরকে ধর্মে উৎসাহিত করা। যদি প্রজারা ধর্মে উৎসাহিত হয় তাহলে জগতের অনাচার দুরাচার এমনিই চলে যায়। যেমন জ্ঞানের দ্বারা অন্ধকার নাশ হয়, তেমন ধর্মের দ্বারা সমাজের অরাজকতাও নাশ হয়। যখন রাজা তার প্রজাদেরকে ধর্ম করার জন্য উৎসাহিত না করে, তখন মানুষ স্বাভাবিকভাবে অধার্মিক হয়, আর অধার্মিক তার যা গুণ সেগুলো চলে আসবে। যেরকম বাবা মা যদি সন্তানকে সঠিক পড়াশোনার জন্য, চরিত্রবান হওয়ার জন্য উৎসাহিত না করে, তাহলে সন্তান কি হবে? আচ্ছা, আমি দুটো জিনিস বললাম, বাবা মা সঠিক পড়াশোনার জন্য আর চরিত্রবান হওয়ার জন্য। এই দুটোর মধ্যে প্রায়োরিটি কোনটা প্রথম? কোনটার প্রায়োরিটি প্রথম? চরিত্রবান। চরিত্রবান। চরিত্রবান হওয়ার যদি শিক্ষা না দেয় তাহলে পড়াশোনা করেও লাভ হবে। অনেক ছেলে মেয়ে দেখা যায় পড়াশোনা করলো কিন্তু চরিত্র নেই। মানি লস, নাথিং লস, হেলথ লস, সামথিং লস, বাট ক্যারেক্টার লস, এভরিথিং লস। চরিত্রহীন মানে তার সব শেষ। এইভাবে রাজার কর্তব্য প্রজাদেরকে ধার্মিক করা, এটাই ফার্স্ট প্রায়োরিটি। কর নেওয়া, এইটা ওইটা সেইটা মেলা করা সব পরের কাজ। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ধর্মে তাকে উৎসাহিত করা। তারপরে এখানে বলা হয়েছে ধর্মকে রক্ষা করবেন, অর্থাৎ ধর্মকে রক্ষা করবেন মানে ধর্ম নষ্ট না হয়ে যায় কোনো কিছুর দ্বারা, অধর্মের প্রবেশ চলে আসে, ধর্মের মধ্যে বেনাজল ঢুকে গেল, এরম যেন না। ধর্মকে পূর্ণরূপে সুরক্ষা দেওয়া। ধর্মকে তো আর গার্ড দেওয়া যায় না, ধর্মকে উন্নতর সাধু মহাত্মার দ্বারা প্রচার করা, সেটাই ধর্মকে রক্ষা। সৎ ধর্মকে প্রচার করার মাধ্যমে অধর্মের বেনাজল ঢুকবে না। যেহেতু আমাদের শুদ্ধ ভাগবত ধর্ম প্রচারের অভাব, তাই তার সুযোগ নিয়ে বহু অধর্ম অসৎ শিক্ষা ঢুকে যাচ্ছে। সবার মধ্যে ধর্ম করার প্রবণতা আছে, ধার্মিক, কিন্তু তারা যেহেতু সৎ ধর্মের শিক্ষা পাচ্ছে না, তো যেটা পাচ্ছে সেটাকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। এটাতেই পুরো জগৎ ভরে গিয়েছে। তাই রাজার আর একটি কর্তব্য হচ্ছে সৎ ধর্ম প্রচার করার আয়োজন করা। আর একটা জিনিস কি, যারা নাস্তিক এবং দুর্বৃত্ত তাদেরকে দণ্ডদান করা। তাদেরকে যদি ছাড় দেওয়া হয় তাহলে বুঝতে হবে রাজাও তেমন, চোরে চোরে মাস্তুতো ভাই। রাজা নিশ্চয়ই তেমন, তাই ওই নাস্তিক দুর্বৃত্তদেরকে তিনি সুযোগ দিচ্ছেন। রাজা যদি দুর্বৃত্ত আর নাস্তিকদের সুযোগ না দিতে চায়, তা ডোজার দিয়ে তুলে দেওয়া একবারে, যে বদমাইশি করছে আমার সাথে ডোজার দিয়ে তুলে দেওয়া, সাথে সাথে শেষ। এইরকম 100-200 খানা শেষ হয়ে গেলে বাকিটা তখন ভয়ে ঠিক হয়ে যাবে। সাথে সাথে টাইম দেওয়া যাবে, ধরা পড়লো আর বিচার অমুক তমুক পরে হবে, কে ভালো কে মন্দ বিচার পরে হবে, আগে সুট পরে চিন্তা। এরকম কয়েকটা খবর পেলেই করে দাও, তারপরে দেখো, তখন সবাই ভয়ে ভয়ে ধর্মপথে আসবে। 5 নম্বর, এসো বৈলোক পালানাম বিভর্তে কস্তনু তনু কালে কালে যথা ভাগম লোকয়োরু ভয়োহিতম। এই রাজা যথাসময়ে সমস্ত জীবদের পালন করার জন্য এবং সুন্দর অবস্থায় রাখার জন্য বিভিন্ন প্রকার বিভাগীয় কার্য সম্পাদন করতে নিজেকে বিভিন্ন দেবতা রূপে প্রকাশ করবেন। এইভাবে তিনি প্রজাদের বৈদিক যজ্ঞ অনুষ্ঠান করতে অনুপ্রাণিত করে স্বর্গলোক পালন করবেন। যথাসময়ে তিনি উপযুক্ত বাড়ি বর্ষণের দ্বারা এই ভূলোক পালন করবেন। রাজা দেখুন ভগবানের প্রতিনিধি,
তাই তিনি পৃথু মহারাজের মতো রাজা, ভগবানের প্রতিনিধি, তিনি স্বর্গলোক ভূলোক দুটোই পালন করতেন। পৃথু মহারাজ স্বর্গলোকও পালন করছিলেন, ভূলোকও পালন করছিলেন। আরে এখনকার রাজা একটা ছোট্ট রাজ্য পালন করতে হিমশিম, আর স্বর্গলোক ভূলোক দুটোই পালন করছে। এখানে কি বলা হয়েছে, যে তিনি নিজেকেই প্রকাশ করেছিলেন। নিজেকেই প্রকাশ করেছেন মানে নিজের মানসিকতার মতো, নিজের সৎ চিন্তাধারার মতো যত নেতা, মানে কি বলবো, বিভিন্ন বিভাগের নিয়ন্ত্রণ করার জন্য দেবতাদেরকে নিযুক্ত করেছিলেন। রাজা সৎ, অমাত্যবর্গরা অসৎ, তাহলে রাজকার্য ভালো চলবে? চলবে না। তাই রাজার যে অমাত্যবর্গ হবে তাদেরকেও রাজার মতো গুণসম্পন্ন হতে হবে। এখানে সেটাই বলা হলো। সুন্দর অবস্থায় রাখার জন্য বিভিন্ন প্রকার বিভাগীয় কার্য সম্পাদন করতে নিজেকেই বিভিন্ন দেবতা রূপে প্রকাশ করবেন। আর প্রজাদের বৈদিক যজ্ঞ অনুষ্ঠানে অনুপ্রাণিত করে স্বর্গলোক পালন। যখন প্রজারা যজ্ঞ অনুষ্ঠান করবে তখন কি হবে, একটা সাইকেল তৈরি হবে। ভাববেন না আমাদের এই আসানসোলের কাছে সেন্ডাল বলে একটা জায়গা আছে, সাইকেল কোম্পানি আছে, ওই সাইকেলের কথা বলা হয়। ওই সাইকেল কিরকম সাইকেল না, অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদ অন্ন সম্ভব, যজ্ঞাদ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভব। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে যজ্ঞ করবে, যজ্ঞ করলে বৃষ্টি হবে, বৃষ্টির ফলে পুনরায় অন্ন উৎপন্ন হবে। এই সাইকেল। যজ্ঞের মাধ্যমে ভগবান দেবতাদের প্রসন্ন করার, ভগবানকে প্রসন্ন করার একটা সিস্টেম তৈরি করে দিল। কলিযুগে যেহেতু রাজন্যবর্গ হীন মানসিকতার, তাই আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি আর সময় হয় নাই। কয়েকদিন আগে পৌষ মাসের শুরুতেই, অঘ্রাণ মাসের লাস্টের দিকে একটা বৃষ্টি হয়ে গেল। ধান কেটে সবাই মাটিতে রেখেছে, আর এমন বৃষ্টি হলো, কত ধান নষ্ট হলো। খনার বচনে বলা হয়েছে, যদি বর্ষে না, যদি বর্ষে পৌষে ধান্য হবে তুষে, যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পুণ্য দেশ, যদি বর্ষে ফাগুনে শস্য হবে 3 গুণে। এটা খনার বচন। তো পৌষ মাসে যদি বৃষ্টি হয় সব নষ্ট হয়ে যাবে। হচ্ছে পৌষ মাসে বৃষ্টি কেন? বাংলায় কথা আছে, রাজার দোষে রাজ্য নষ্ট। রাজা যদি অনাচারী দুরাচারী হয় তাহলে তার ফল প্রকৃতি দিয়ে দেবে, প্রকৃতি দেবে। কোনো কোনো ছাড় নেই। ওইরকম ভাবে ভগবানের তৈরি সিস্টেম তৈরি করা আছে। যেহেতু বর্তমান সমাজ ব্যবস্থায় যোগ্য হচ্ছে না, যোগ্য নামকে বসতে যোগ্য হচ্ছে। যেমন দক্ষিণা তেমন যোগ্য, যেমন সময় তেমন যোগ্য। যদি সময় কম থাকে, নম নম গন্ধেশ্বরী খাবলা খাবলা পূজা করি, এসো মাগো গন্ধেশ্বরী ধূপ ধুনা দিয়ে পূজা করি, হয়ে গেল। আর দেখা যায় না দক্ষিণাটা বেশি, তখন আয়োজনটাও বেশি। এক গন্ধেশ্বরী পূজায় 4.5, কিছুই নেই, একই মন্ত্র 10 বার করে উচ্চারণ করলেই 4.5 ঘন্টা হয়ে যাবে। যেহেতু কলিযুগে না আছে ব্রাহ্মণ, না আছে ক্ষত্রিয়, না আছে বৈশ্য, কিছুই নেই, সবাই শূদ্রে পরিণত হয়ে গেছে। নিজের পকেটের চিন্তা ছাড়া দ্বিতীয় কোনো চিন্তাই যেহেতু নেই, একটাই নিজে ভোগ করার বাসনা। তাই কলিযুগে এই যাগযজ্ঞ করে দেবতাদেরকে সন্তুষ্ট করা সম্ভব নয়, কারণ সবকিছুর মধ্যেই ভেজাল ঢুকে গিয়েছে। তাহলে এখন নির্ভেজাল ভাবে দেবতাদের সন্তুষ্ট করার উপায় কি? হরের নাম হরের নাম হরের নামই কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। এটা ভেজাল মুক্ত, এখানে ভেজাল নেই। যার যেমন শ্রদ্ধা সে তেমন তেমন শ্রদ্ধার দ্বারা ভগবত নাম কীর্তনের মাধ্যমে সে যোগ করতে পারে। আর সেই যজ্ঞের মাধ্যমে দেবদেবী এবং পরমেশ্বর ভগবান উভয় সন্তুষ্ট। এটাই প্রভুপাদ বলছে। তা আগামীকাল আমরা পরবর্তী শ্লোক থেকে এগোবো। আজকের আলোচনার উপরে কোনো প্রশ্ন?
অসিত কৃষ্ণ প্রভু উত্তর দিয়েছেন, বংশীদাস বাবাজি, গৌর কিশোরদাস বাবাজি। হ্যাঁ, একদম একদম ঠিক উত্তর। আচ্ছা, কি লিখেছেন সুজন মন্ডল, আশ্রমের মাতাজি, না কি লিখেছেন এটা বুঝলাম না। কোন কথার পরিপ্রেক্ষিতে লিখেছেন? বিশ্বজিৎ পাল লিখছেন, এই অধমের একটা প্রশ্ন ছিল, আমরা আমার দীক্ষা এখনো হয়নি, নিয়মিত 16 মালা জপ করি না, আমি 7 নম্বর অপরাধ, নেশা করে ফেলেছি। আজ 3 দিন কোনো অপরাধ হয়নি, 3 দিন কোনো অপরাধ হয়নি। তো প্রভু, এই নাম অপরাধ থেকে মুক্তি পাবো কি করে? আচ্ছা, এই 3 দিন অপরাধ হয়নি আপনি বুঝতে পেরেছেন, তো 3 দিন অপরাধ না করে কেমন আনন্দ পাচ্ছেন? যদি আপনি 3 দিন অপরাধ না করে, নেশা না করে, নাম অপরাধ না করে আনন্দ পান, ওটা কন্টিনিউ করুন, ব্যাস। হরিস্থানে অপরাধে তারে হরিনাম, যেহেতু আপনি হরিস্থানে অপরাধ করছেন, হরিনাম করতে করতেই সেই অপরাধ থেকে মুক্ত হওয়া যাবে। বৈষ্ণব অপরাধ তো করছেন, হরিচরণ অপরাধ করছেন। হরিচরণ অপরাধের জন্য হরিনাম করুন, হরিনাম করতে করতে শুদ্ধ হয়ে যাবে। আর দ্বিতীয় কোনো রাস্তা শাস্ত্রে লেখা নেই। আর সাধু সঙ্গে, শুদ্ধ সাধুর সঙ্গ করলে তার শুদ্ধতা আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। ভক্ত সঙ্গ ঠিক চুম্বকের মতো, চুম্বকের ঘর্ষণে যেমন লোহা চুম্বকের গুণ প্রাপ্ত হয়, শুদ্ধ ভক্তের সান্নিধ্যে অন্য বদ্ধ জীবের হৃদয়েও শুদ্ধ ভক্তির সঞ্চার হয়। প্রভু, সন্ন্যাসীরা গোপী মন্ত্র পায়, তাহলে আমরা কি রাধাদাসী হতে পারবো না? আমি যে বললাম যে সন্ন্যাসী এটা কেবল একটা আশ্রমের স্ট্যাম্প। যে কেউ আমরা হৃদয় দিয়ে যদি ওই একই চিন্তা পোষণ করি, তাহলেও আমরা সেই একই ফল প্রাপ্ত হব। চিন্তাটা রাখবে। প্রভুপাদ আমাদের সংস্থার নাম দিয়েছেন কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আমাদের ভাবনাটা কেমন, খুব গুরুত্বপূর্ণ এই এই শব্দটা। আমাদের ভাবনাটা কেমন? আমি ক্লাসে বসে আছি, ভাবছি অন্য কিছু। আমি ক্লাস দিচ্ছি, ভাবছি অন্য কিছু। আমার ভাবনাটা যা, কেউ বুঝুক না বুঝুক, কৃষ্ণ তো বুঝছে, সেই অনুযায়ী কৃষ্ণ আমাদেরকে উপহার দেবে। প্রভু, আমরা প্রচারে গেলাম, সেখানে এক ছেলে গীতা নিতে চাইছিল, কিন্তু যখন তার মাকে ডাকলো, তার মা বলল, এখন নিজে বই পড়ে শেষ করতে পারছে না, আর গীতা পড়বে। প্রভু, এখানে আমরা কি বলতে পারি? ছেলেটার বয়স দেখতে হবে। যদি সে বোঝদার বয়স হয়, তাকে তখন বোঝানো যাবে। আর যদি বাচ্চা হয়, তাকে বোঝানো যাবে। যদি বোঝদার হয়, তাকে বোঝাবেন যে দেখো, আহ, তোমার এখন বয়স হয়েছে উপযুক্ত, উপযুক্ত বয়সে হয়তো তুমি কোনো মেয়ের সাথে প্রেমও করতে পারো, ভালোবাসতে পারো। তো তোমার মা যদি তোমাকে বলে যে এখন কি বয়স হয়েছে, এখন থেকে এরম করছিস, তুমি কি সেটা শুনবে না চালিয়ে যাবে? তাহলে যদি সেই সময় মায়ের কথা না শোনো, তাহলে গীতা কেনার সময় মায়ের কথা শুনতে হবে। তুমি গীতাটা কেনো এবং তোমার টাইম মতো পড়ো। তবে মা যেটা বলেছে, নিজের বইটা পড়ো, কারণ শিক্ষা না থাকলে তো গীতা ভাগবতের শিক্ষা মাথায় ঢুকবে না। এটা পড়ো, নিজের বইও পড়ো, গীতাও পড়ো, এইভাবে গাইড করো। ওর যদি বুদ্ধিটা ঢোকে, মাথা কিনে নেবে বই, গীতা নিয়ে নেবে। প্রভু, কোন সন্ন্যাসী যদি ভাগবত পাঠের জন্য টাকা নেয়, তাহলে এটা ঠিক? শাস্ত্রে তো একদমই না বলা হয়েছে, টাকার বিনিময়ে ভাগবত পাঠ করা যাবে না, সওদা করা যাবে। কিন্তু এখন ইসকনেও দেখা যাচ্ছে যে সন্ন্যাসী ব্রহ্মচারী গৃহস্থ সব গীতা ভাগবত কীর্তনের সময় একটা সওদা করছে, এত হলে দিলে যাব। তারা এটাকে জীবিকা নির্বাহের মতো মনে করে নিচ্ছে, যে এটা আমার জীবিকা, কীর্তন আমার জীবিকা, প্রবচন দেওয়া আমার জীবিকা। তাহলে উভয়েরই কোনো মঙ্গল হবে। কিন্তু যদি এটা হয়, যারা তাকে ডাকছে তাদেরও বোঝা উচিত যে উনি যখন প্রবচন দিতে আসছেন, আমাদের কিছু দক্ষিণা দেওয়া উচিত, যাতে উনি
নির্বিঘ্নে এই সেবা চালাতে পারে। অর্থের প্রয়োজন আছে, প্রভুপাদ বলেছেন সস্তা পাঠক হয়েও, কারণ প্রভুপাদ নিতে বলেছেন অর্থ, কিন্তু আসলে সওদা করা যাবে, এত দিলে যাব, ওই সওদা করা যাবে। সওদা করা মানে ভাগবতকে বিক্রি করা, কৃষ্ণকে বিক্রি করা। যে কিনবে তার তো কোনো লাভ, তার লাভই হবে, যে বিক্রি করবে তাতে গেল। আসলে এই পরিস্থিতিটা তৈরি হওয়ার পেছনে একটা বিশেষ কারণ আছে। মানুষ, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ, তাদের মধ্যে মানে বোধটা কমে গিয়েছে। যখন কাউকে আমি কোনো অনুষ্ঠান করতে ডাকছি, তাদেরও তো বোঝা উচিত যে ফাঁকায় কিভাবে হবে। মন্দির চালানোর জন্য সন্ন্যাসীকে তো উপার্জন করতে হবে, আমরা এমনি গিয়েও দেবো না, আবার পাঠ প্রবচনের বিনিময়েও দেবো না। তারা চালাবে কিভাবে? সে যে 7 দিন ধরে তোমার ওখানে ভাগবত পাঠ করছে, 7 দিন মন্দিরে থাকলে, প্রচারে বেরোলে কিছু হয়তো সংগ্রহ হতো, 7 দিন তোমার এখানে বসে আছে, ভাগবত পাঠ দিচ্ছে, তুমি তাকে কমপক্ষে তো 1 লাখ টাকা দাও। তুমি 101 টাকা সামনে প্লেটে রাখবে, আর জিজ্ঞেস করবে, প্রভু সন্ন্যাসী হয়ে ভাগবত পাঠে টাকা নেয়, এটা কি ঠিক? কথার কথা বলছি, উদাহরণ দিচ্ছি। যদি আমার বোধ না তৈরি হয়, তখন সন্ন্যাসীকে বাধ্য হয়ে চাইতে হবে, চালাবে কিভাবে? দুটোকে প্যারালাল রাখবে, তাহলে অসুবিধা নেই। যেহেতু একটা জায়গায়, কোনোদিন শুনেছেন সন্ন্যাসী কখনো অর্থ উপার্জন করে, ভিক্ষায় বেরোয়? না। দিনকাল এমন হয়ে গেছে, সন্ন্যাসীকে ব্রহ্মচারী কাজে ভিক্ষায় বেরোতে হচ্ছে। যেটা গৃহস্থদের কাজ, সেটা সন্ন্যাসীকে করতে হচ্ছে, উপায় নেই, পরিবেশ পরিস্থিতি এমন। রিয়া মজুমদার মাতাজি আসানসোল থেকে প্রশ্ন করছেন, আমার সন্ন্যাসীদের নামগুলো মনে থাকে না। ঠিক আছে, একটা সন্ন্যাসীর নাম বলছি, সেটা মনে রাখলেই হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, উনি হচ্ছেন সন্ন্যাসীদের চূড়ামণি। ওই নামটা মনে রাখলেই, বাকি সন্ন্যাসীদের নাম না মনে রাখলেও চলবে। হরে কৃষ্ণ। সোমনাথ প্রভু। আমাদের কি অবচেতন মানে চেতনা, নতুন সূর্য উদয় হয় প্রতিদিন আপনার ছায়। হরে কৃষ্ণ। ভাষার কি পরিপাটি, বাংলায় কি ডবল এম এ নাকি? ধন্যবাদ। আপনাদের চেতনার উদয় হয় কিনা আমি জানি না, তবে আমার চেতনার উদয় হয়, আমি এটা অবশ্যই সত্যি। আমি নিজেকে খুব ধন্য বলে মনে করি যে আপনারা কষ্ট করে 1 ঘন্টা বসে আমাকে সহ্য করছেন, আর আমি আমার নিজের আখের গোছাচ্ছি। আমাকে আপনারা সহ্য করছেন, আর আমি আমার আখের গোছাচ্ছি। কি আখের? এই বইগুলো পড়াই হতো না যদি আপনারা উৎসাহ নিয়ে না শুনতেন। আপনারা শুনছেন বলে আমি এগুলো পড়ছি। কিছু পুরো না ঢোকাতে পারলেও হয়তো -1 পয়েন্ট, -1 ঢোকাতে চেষ্টা করি, পুরোপুরি না পারবো। হরে কৃষ্ণ। আবার দেখা হবে কালকে। ধন্যবাদ।